বর্ডার গার্ড বাংলাদেশ, মূলত তাদের কাজ বাংলাদেশ ভারতের সীমান্ত পাহারা দেয়া, কিন্তু তাদের মদতে ভারতীয়দের ফসল চুরি করছে বাংলাদেশি দুষ্কৃতীরা। সুখদেবপুর সীমান্ত এই নিয়ে উত্তপ্ত, এতটাই উত্তপ্ত হলো সুখদেবপুর সীমান্ত যাতে বিএসএফ কে টিয়ার গ্যাসের শেল ফাটাতে হলো। আবারও ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, আবারও সেই মালদার সুখদেবপুর সীমান্তে মুখোমুখি বিএসএফ বিজিবি। ভারতীয়দের লক্ষ্য করে একের পর এক পাথর ছোঁড়ে বাংলাদেশিরা। শনিবার সকাল সকাল মালদার সুখদেবপুরে তুলকালাম। বাংলাদেশিদের শায়েস্তা করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় বিএসএফ। গত 2 সপ্তাহ ধরে সীমান্তে বারবার উস্কানি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মালদার সুখদেবপুর। এরই মাঝে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয়দের ফসল চুরি করে নিয়ে যায়। এত ক্ষতি, সুন্দর সুন্দর গাছ, আমের পাতা, অভিযোগ অনুপ্রবেশ এবং ফসল চুরিতে মদত দেয় বিজিবি। শনিবার সকালে চাষের কাজে ভারতীয় কৃষকদের বাধা দেওয়া হয়। এর প্রতিবাদ করতেই ভারতীয়দের উপরে হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবির সামনেই বাংলাদেশিরা তাণ্ডব চালায়। আমাদেরই গম কেটে নিয়ে আমাদের ইন্ডিয়ান লোকের উপরে বিজেপি, মানে প্রত্যক্ষ বিজেপি দাঁড়িয়ে রয়েছে, তার সামনে পাথর ছুটছে। ইন্ডিয়ার পাবলিককে মারতে শুরু করে, তখন সব গ্রামবাসী ছুটে যায়। আর বিএসএফ এই ঝামেলার মধ্যে 4টি ওই হাত বমগুলো ফুটায়। একজন বিএসএফ কাম হয়েছে, 7 জন আমাদের গ্রামবাসী ক্ষতি হয়েছে, আকাম হয়েছে। ভারতীয়দের সুখদেবপুর সীমান্ত থেকে সরিয়ে দেয় বিএসএফ, কিন্তু ওপারে চাঁপাই নবাবগঞ্জে বিজিবির সঙ্গে দাঁড়িয়ে থাকেন বাংলাদেশি নাগরিকরা। গত অগস্ট থেকে উত্তপ্ত বাংলাদেশ। ওপারে সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে। পুরোহিত খুন, মন্দিরে লুট, বৌদ্ধদের মিছিলে হামলার মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে। পদ্মাপাড়ের পরিস্থিতি এমনই হয়েছে যে সংখ্যালঘুরা প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন। শুক্রবার রাতে এমন এক হিন্দু পরিবার এপারে চলে আসে। তাদের গ্রেফতার করে জলপাইগুড়ি পুলিশ। এক মহিলা এবং এক কিশোর সহ 7 জনকে গ্রেফতার করা হয়। তারা বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন বলে জানিয়েছে পুলিশ। নিউজ 18 বাংলা।